এসো আমরা কিছু নতুন শিখি। দেখো, এটা প্রফিট এন্ড লস এর চতুর্থ পার্ট রয়েছে। এর আগে ৩টি পার্ট আলোচনা করানো কমপ্লিট হয়েছে। সেই পার্টগুলো যদি না দেখে থাকো, সেই পার্টগুলো যেয়ে দেখো, তারপরে এই পার্টটা দেখো। তার আগে বলি, চলো দেখো, আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে। জয়েন্ট হতে পারো বিভিন্ন রকমের পিডিএফ এবং খবর পাওয়ার জন্য। ফেসবুক পেজেও সেম ভাবে আমি বিভিন্ন রকমের খবর দিয়ে থাকি, সেখানে যেয়ে জয়েন্ট হতে পারো। দেখো, ৩টি পার্টে আমরা ৭৫টা অঙ্ক অলরেডি কমপ্লিট করে নিয়েছিলাম। সেই যদি ৩টা পার্ট না দেখে থাকো, তো প্লেলিস্টে অবশ্যই দেখে নিও। তারপরে এই পার্টটা দেখো। কারণ ওই পার্টগুলো দেখলে এই পার্ট বুঝতে অনেকটাই সুবিধা হবে, এবং বিভিন্ন অনেকগুলো চ্যাপ্টারও আলোচনা করানো হয়েছে সেইগুলো প্লেলিস্ট। দেখো কি বলছে, এক অসাধু ব্যবসায়ী ক্রয়মূল্যের দ্রব্য বিক্রয় করে, কিন্তু ১ কেজির পরিবর্তে ৮০০ গ্রাম দেয়। ভালো করে বুঝে নাও এখানে জিনিসটা বলতে কি চাইছে, আর আমরা বের কি করতে হবে। দেখো, ১ কেজির কথা বলছে। ১ কেজি সমান জানি আমরা কি ১০০০ গ্রাম। এই ১০০০ গ্রামে ও দিচ্ছে কত? ৮৫০ গ্রাম। ওর লাভ কত? এখান থেকে কত গ্রাম চুরি করে নিল? ১৫০ গ্রাম ও চুরি করে নিয়েছে। ও বলছে ১ কেজি দিচ্ছি, কিন্তু দিচ্ছে কত? ৮৫০ গ্রাম। কিন্তু মেরে নিচ্ছে কত? ১৫০ গ্রাম মেরে নিচ্ছে। ঠিক না? তো এটাই ওর লাভ। কার উপর লাভ? এখানে মাথায় রাখবা, যেটা আমি অ্যাকচুয়াল দিচ্ছি ওকে, সেটাই লাভ। ওর থেকে লাভ ক্যালকুলেট হবে। তো ৮৫০ এর উপর আমাদের এটার লাভ। তো ১০০ র উপর আমাদের কত লাভ? একটা জিরো কাটা গেল। আর ৫ দিয়ে যদি কাটি তো এটা কত? ২, আর ৫ দিয়ে এটা কত? ১৭। তো ওপরে আমাদের কত হলো? ৩০০, ১৫ ১৫ ৩০, ঠিক না? আর নিচে ১৭। এটা আমরা মিশ্রতে নিয়ে যাব, কারণ আমাদের এটাতে উত্তর নাই। এটাই উত্তর, বাট মিশ্রতে নিয়ে যেতে হবে। ১৭ একে ১৭, ঠিক না? বাঁচলো ১৩, মানে ১৩০, ৯ ১৭ ১০০, ৯ ১৭ কত? ১১৯। ১৭ পূর্ণ ১১/১৭%। বি। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। দেখো ৭৭, লিখিত মূল্যের ওপর ১০% ছাড় দিয়ে একটি বই ১২% লাভে বিক্রয় করা হলে ক্রয় মূল্য ও লিখিত মূল্য। দেখে নাও, এখানে আমাদের দুটোর কথা বলেছে। ক্রয় মূল্য আর মার্কেট প্রাইসের আমাদের অনুপাত বের করতে বলেছে, ঠিক না? তো এই দুটোই আমাদের বের করতে বলেছে। দেখো, আমি যদি ক্রয় মূল্যটাকে ধরে নিলাম ১০০, ১০০ ধরো, ২০০ ধরো, যাই ধরো, আমি ১০০% ধরেই করাচ্ছি প্রত্যেকটাতে। তো ১০০% ধরলাম। কি ১০০% আমাদের ক্রয় মূল্য ছিল। তার উপর আমরা মার্কেট প্রাইস বাড়িয়ে লিখব। কত? আমরা ১০% ছাড়ও দিব আর ১২% লাভও নিব। ১০% ছাড়ও দিব আর ১২%। ১০% ছাড় দিলে ১০০/৯০। কারণ আমরা বাড়াচ্ছি এটাকে, মার্কেট প্রাইস তৈরি করছি। আর ১২% লাভ মানে ১১২ বাই কত? ১০০। তো ১০০ কাটা গেল, একটা জিরো কাটা গেল। তো এটা আমাদের কি মার্কেট প্রাইস? কত আমাদের? ১১২০, নিচে ৯। এটা আমাদের মার্কেট প্রাইস। এই দুটোই অনুপাত চেয়েছিল। তো এটা দেখো, ওপর কাটাকাটি হয়ে যাবে, নিচে কিছু নেই 1। তো ওপর কাটাকাটি হয়ে যাবে। তো আমি একটু আরো এটাকে এই করে দিচ্ছি। এই যে অনুপাত আছে, এটাকে গুণ চিহ্নতে কনভার্ট করে দাও। কনভার্ট হলে এটা উল্টে যাবে, ঠিক? একটা জিরো কাটা গেল। ৫, আর এটা যে কাটলে ৬, ৫ ৬, ঠিক না? ২ দিয়ে কাটলাম। ৫ ৯ কত? ৪৫। নিচে আমাদের কোনটা? এটা। তো এটা আমাদের কি অনুপাত? কোথায় রয়েছে? হাট! চলো, এ নম্বর রাইট এখানে। ক্লিয়ার? দেখো, এক ব্যক্তি কিছু লেবু ১০ টাকায় ৪ টি দরে এবং একই সংখ্যক লেবু ১০ টাকা ৫ টি দরে কিনলো। বুঝে নাও, এখানে আমাদের আর্টিকেল এই টাইপের অনেকগুলো হয়েছে। এটা আরো একটা টাইপ। আর এটা সবথেকে ভালো অঙ্ক। খুবই ভালো, খুবই ইন্টারেস্টিং অঙ্ক। দেখো, আমি একটা প্রাইস আর একটা আর্টিকেল নিচ্ছি। আমি একটা দোকানে গেলাম, আর দোকানে বললাম কি ও লেবু বিক্রি করছে, তো ১০ টাকায় ৪ টা নিলাম। আর একটা দোকানে গেলাম, ১০ টাকায় ৫ টা নিলাম। এগুলো কি করলাম? কিনলাম। এগুলো কিনা। তো আমি টোটাল কিনলাম কত সেটা বের করব, তারপরে বিক্রি করব, ঠিক না? তো এই ক্ষেত্রে আমাদের আর্টিকেল গুলো সমান করতে হয়। ৫ কে উপর দিয়ে গুণ করে দাও, আর ৪ কে নিচে দিয়ে গুণ করে দাও। তো আর্টিকেল গুলো আমাদের কি হয়ে যাবে এখানে? সমান হয়ে যাবে। মানে এটা ২০, এটাও ২০। মানে আমি টোটাল যদি বলি যে ৪০ টা আর্টিকেল কিনেছি। তো এগুলো কি হয়? কোনাকুনি গুণ হয়। এটাকে যদি ৫ দিয়ে গুণ করি, তো একেও আমাদের ৫ দিয়ে গুণ। মানে ৫০, আর একে আমাদের ৪ দিয়ে গুণ। এটা মানে ৪০। তো আমি ৯০ টাকায় কত? ৫০ আর ৪০ এ কত? ৯০। ৯০ টাকায় আমি ৪০ টা আর্টিকেল কিনলাম। এবার আমি যাচ্ছি সমস্ত লেবু ২০ টাকায় ৯ টির দরে করে বিক্রি করলে তার লাভ বা ক্ষতির হার কত? তো এটাকে আমরা একটু অনুপাতে নিয়ে এসে কাটাকাটি করে নিই। কাটাকাটি ছোট হয়ে যাবে একটু। না কাটলেও কোনো অসুবিধা নেই। এবার বিক্রিতে যাচ্ছি, তো বিক্রিতে কি করছি আমি? ২০ টাকায়
9টির দরে আমি কি করছি? বিক্রি করছি। তো কোনাকুনি করো। ৯ ৯ কত? ৮১ আর ৪ দিয়ে যদি একে গুণ করে দাও তো কত হয়ে যাবে? ৮০। তো আমি কিনলাম ৮১ টাকায়, বিক্রি করছি ৮০ টাকায়। তো লাভ কত হলো? লাভ না ক্ষতি হলো? ৳১ ক্ষতি হলো আরো উল্টো, ঠিক না? 100%। তো এটাই হয়ে যাবে। এটা মিশ্রতা আছে। মিশ্রতে নিয়ে চলে আসো। ৮১ একে ৮১, ওপরে ১৯, নিচে আমাদের কত? ৮১। মানে এত পার্সেন্টের কি হলো? ক্ষতি হলো। লাইন ছিল না এখানে। চলো তারপরে দেখি কি বলতে চাইছে। দেখো, এক ব্যক্তি এক ব্যক্তি ক্রয় মূল্যের ওপর 40% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করে। সিপির কথা বলছে, মার্কেট প্রাইস এর কথা বলছে। ওই ৩ টা যদি পার্ট দেখে থাকো তো এই পার্ট গুলোতে কোন রকমের অসুবিধা হবে না। ঠিক না? এখানে বলছে আমি ধরে নিলাম কি ১০০% জিনিস ছিল বা ৳১০০ ছিল প্রথমে, বা ১০০% জিনিস ছিল। চলো পার্সেন্ট লিখছি। ১০০% ছিল। তারপর উপরে আমরা কি মার্কেট প্রাইস সাজাচ্ছি কত? 40% বাড়িয়ে, মানে ১৪০ করে দিচ্ছি। তারপরে কি বলছি? ৫% ছাড় দিচ্ছি। এর উপর যদি ৫% ছাড় হয় তো ৪ ৫ এ ২০, ৫ ৭, মানে ৭ এর ১৩৩ হয়ে যাবে। এটা কি করলাম? ৫% ছাড় করলাম। এখানে ৫% ছাড় লিখলাম। আর এটাই যখন হচ্ছে তখন এত টাকায় বিক্রি হচ্ছে। মুদ্রা কথা এটা সমানই আমাদের এটা। ঠিক? যদি আচ্ছা, ভালো করে বুঝে নাও। যদি ৫% বের করতে চাও, যেকোনো সংখ্যার পার্সেন্টেজ আমি কি বলেছিলাম? জাস্ট গুণ করো দুটো সংখ্যাকে, আর ২ ঘর পর দশমিক। তো কত? ৫ ১৪ ৭০। ২ ঘর পর দশমিক মানে ৭। ৭ যদি এখান থেকে বাদ করি, ছাড় করি, তো কত? ১৩৩%। এবার আমাদের চাইছেটা কি? তার লাভের হার। তো ৳১০০ কিনলাম আর ১৩৩ এ বিক্রি করেছি। লাভ কত? ৩৩%। তো ডাইরেক্ট বের করতে পারো বা স্টেপ, স্টেপ বের করতে পারো, যেটা করতে পারো। দেখো ১৩৩% সমানই কিন্তু এটা। কারণ আমি বিক্রি করছি। আর বিক্রির মূল্য কত? এটা। তো 1% সমান কত? এটা দিয়ে যদি কাটি তো কত? ৮ বারে। এবার এবার ডাইরেক্ট লাভ ৮ ইউনিট। ঠিক না? ১৩৩% এর মান যদি এটা হয় তো ১ ইউনিটের মান কত হবে? ৮। এবার ১০০% এর মান বের করতে পারো। এটারই মান ডাইরেক্ট বের করতে পারো। ১০০% বের করলে কত? ৮০০। বা লাভ বের করতে চাও কি? শুধু আমি এখানে লাভ চেয়েছে, লাভই ডাইরেক্টলি বের করে নাও। তো ৮ × ৮ = ১৬, ৩ ৮ ২৪, সরি। ৩ ৮ ২৪, ৩ ৮ ২৪, ২৪ আর ২ ২৬। তো এত টাকা লাভ হয়েছে এখানে এ। এবার তোমার মনে যাচ্ছে না আমি ৩৩% বের করব না, ১০০% বের করে লাভ বের করব। তো ৮০০ থেকে এটাকে বাদ করে দাও। এটাকে বাদ করে দাও। তো দেখবা এটাই পাবা ওর লাভটা। কারণ আমি কিনলাম ৳৮০০, বিক্রি করছি ৳১০৬৪। তো ওখানে পার্সেন্টেজে ডাইরেক্ট লাভ বের করতে পারতাম, বা এখান থেকে ক্রয় মূল্য বের করে বাদ করো, ডাজন্ট ম্যাটার। আর ৮০ নম্বর কি? এক ব্যক্তি ৳৪৫০ কিছু দ্রব্য কিনলো, তার ১/৩ অংশ ১০% ক্ষতিতে বিক্রি করলো এবং বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোটের ওপর ১০%, ২০% লাভ হবে। মোটের ওপর কি হবে? ২০% এর লাভ হবে। তো ভালো করে বুঝে নাও এখানে। এই টাইপের অনেকটাই হয়ে গেল। ঠিক না? এখানে বলছে বাকি অংশ। তো ৩ থেকে ১ কে বাদ করে দাও, তো বাকি বেরিয়ে যাবে ২/৩। ক্লিয়ার? ১০ দিয়ে যদি ১ কে গুণ করা হয় আর ক্ষতির কথা বলছে, তো আমাদের মাইনাস চিহ্ন হবে, প্লাস বাকি অংশ জানি না কত লাভ করেছে, এক্স করেছে। তো এক্স আমাদের কি হয়ে যাবে? ২ এর সাথে গুণ হয়ে যাবে। আর এটাই সমান আমাদের বলছে ২০%, আর নিচের গুলো কত রয়েছে? ৩ রয়েছে, বাই ৩। ক্লিয়ার? তো আমাদের কত? -১০ প্লাস 2x, আচ্ছা পার্সেন্টেজ ছিল। তো 60% এদিকে। এদিকে পার্সেন্ট আছে মাইনাস, ওদিকে গিয়ে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তো কি হয়ে যাবে? এটা ৭০ হয়ে যাবে। ২ দিয়ে কাটলে আমাদের x এর মান কত পেয়েছি? ৩৫%। ২ নম্বর। এটা আশা করি ক্লিয়ার, না হলে রিপিট করে নিবে। দেখো, ধার্য মূল্যর ওপর ১/৫ অংশ ছাড় দিলে ছাড়ের এত অংশ ক্ষতি হয়। ক্ষতির হার সিপি, মার্কেট প্রাইস, সেলিং প্রাইস। দেখো, আমাদের মার্কেট প্রাইস বলছে ১/৫। এত অংশ ছাড় দিলে, ধার্য মূল্যের ওপর এত অংশ ছাড় দিলে, যদি এত অংশ আমি ছাড় দিই ধার্য মূল্যের ওপর, তো বিক্রয় মূল্য কত হয়ে যাবে? দেখো, ৫ এর মধ্যে ১ এর ছাড়। ৫ এর মধ্যে যদি ১ এর ছাড় করি তো ৪ বাই কত? ৫, এটা বিক্রয় মূল্য, সেলিং প্রাইস। আর ও কি করছে? ছাড়ের এত অংশ ক্ষতি হয়ে যাচ্ছে। মানে এটা তো ছাড় করলাম, ছাড়ের এত অংশ ক্ষতি হয়। তো টোটাল ক্ষতিটা কত? আমি ওটা ক্ষতিটা বের করে নিচ্ছি। ৫ ইন্টু ১/২। এটা ক্ষতি হচ্ছে, তবে এক্স ধরে করতে পারো, বাই মতো ডাইরেক্ট করো, হয়ে যাবে। এতটি কি হয়ে গেল? আমাদের ক্ষতি হচ্ছে।
এবার আমাদের ক্ষতি তখনই ক্যালকুলেট পার্সেন্টেজ তখনই ক্যালকুলেট করতে পারবো যখন আমাদের সিপি থাকবে মানে ক্রয় মূল্য থাকবে। ক্রয় মূল্য তো আমরা জানি না। ক্রয় মূল্য কিভাবে বের করব? একটা আমি টুইস্ট দেখাচ্ছি। দেখো আমি এটা কি করলাম? বিক্রি করলাম। এততে বিক্রি করছি আর আমাদের ক্ষতি হচ্ছে কত? এই টাকাটা ক্ষতি হচ্ছে। তো এই দুটোকে বিক্রি যদি আমি যোগ করি তো আমাদের ক্রয় মূল্য বেরিয়ে যাবে। ঠিক? এটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো সিপি ক্রয় মূল্য, সেলপি মার্কেট প্রাইস ধরে নাও আর সেলপি কথা বলছি। আমি ১০ টাকায় আচ্ছা এটাই তো বের করব। আমি যদি বলি কি আমি বিক্রি করেছি ৮ টাকায়, আমি ২ টাকা কি করেছি? লাভ করেছি। ৳২ ক্ষতি করেছি। আচ্ছা ক্ষতির কথা বলি, এখানে ক্ষতির বলেছিল। আমি ৳৮ বিক্রি করেছি, ৳২ ক্ষতি করেছি। ক্ষতি করেছি। তো ক্রয় মূল্যটা কত? তো আমি এটাকে কি করব জাস্ট যোগ করে দিব তো আমাদের কি বেরিয়ে যাবে? ক্রয় মূল্য বেরিয়ে যাবে। কারণ ৮ আর ২ কত? ৳১০ ক্রয় মূল্য। ৳১০ ক্রয় মূল্য ছিল, মার্কেট প্রাইস বাড়তি করে লেখা হয়নি। তো মার্কেট এটাই বুঝে নাও জাস্ট এইখান থেকে বুঝে নাও একটু। দেখে নাও। ৳১০ কিনলাম আর ৳২ ৳১০ কিনলাম, ৳৮ বিক্রি করছি। তো ক টাকার ক্ষতি হচ্ছে? ৳২ ক্ষতি হচ্ছে। তো এটা যখন দেওয়া থাকবে না তখন ৳৮ বিক্রি আর ৳২ ক্ষতি হলো। তো দুটোকে যদি এড করি তো আমরা ক্রয় মূল্য পেয়ে যাবো। সেম ভাবে এখানে দেখো আমি বিক্রি করছি এই টাকায়, ক্ষতি হচ্ছে এটা। তো এই দুটোকে যদি আমি এড করি তো ক্রয় মূল্য পেয়ে যাবো। ঠিক? তো লসাগু নিলে কত আমাদের ১০, তো এদিকে কত আমাদের ৫। এটা ৫ প্লাস 4 তো আমাদের কত হয়ে গেল? ৯/১০। তো এটা আমাদের কি? ক্রয় মূল্য। এটা আমাদের কি? বিক্রয় মূল্য। ক্ষতি হচ্ছে এত। ক্রয় মূল্যের ওপর এতর ক্ষতি। তো পার্সেন্ট দেখো আমি ৳১০ কিনেছি আর আমাদের ৳২ ক্ষতি হয়েছে। তো আমি এখান থেকে পার্সেন্টেজ বের করতে পারবো। সেম ভাবে এখান থেকে আমাদের ক্ষতি হয়েছে কোনটা? আচ্ছা হ্যাঁ, আরো ক্ষতি এটা ক্ষতি হয়েছে। টোটাল ক্ষতিটা, এটা ক্ষতি হলো। ঠিক না? তো এখান থেকে আমরা কি করব? লাভ ক্যালকুলেট করতে পারবো, পার্সেন্টেজ ক্যালকুলেট করতে পারবো। তো আমি বলতে পারি এটার উপর এটা ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে। ঠিক কত আমাদের? 100%। ঠিক? আশা করি ক্লিয়ার। আমি একবার আর রিপিট করে দিচ্ছি। দেখো আমাদের বলছে 1/৫ অংশ ছাড় দিলাম। আর এটা বলছে ধার্য মূল্যের উপর মানে মার্কেট প্রাইসের উপর। এটার উপর 1/৫ এর ছাড়। বাঁচলো আমাদের কি? বিক্রয় মূল্যটা ছাড় দিয়ে দিলাম এটা। ১ অংশ ছাড় দিলাম। তো ৪/৫ আমাদের বিক্রয় মূল্যটা বাঁচলো। বিক্রয় মূল্য ক্লিয়ার? এবার আমাদের এই যে ক্ষতি হলো, কার উপরে ক্ষতির কথা বলছে? এটার উপর ক্ষতির কথা বলছে। তো এটার উপর যদি ক্ষতি বের করি, টোটাল ক্ষতিটা কত? এটা। টোটাল ক্ষতিটা এটা। ক্লিয়ার? এবার আমাদের ক্রয় মূল্য যখন বের করব তখন কি করব? যেটা ক্ষতি হয়েছে, কতটি ক্ষতি হয়েছে? এটা ক্ষতি হয়েছে আর আমাদের বিক্রি হয়েছিল কোনটাতে? এটাতে। সেলিং হয়েছিল। এই দুটোকে এড করলে আমরা ক্ষতি পেয়ে গেলাম। ক্লিয়ার? তো এখান থেকে কাটাকাটি করে ১০ কাটা যাবে, উল্টে দিলেও কাটা যায়। ঠিক না? তো ১০০/৯। তো এটা আমাদের কত? ১১/১/৯। এখানে আমাদের বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। না হলে একটু রিপিট করবা, দেখো ক্লিয়ার। দেখো ৮২ পরপর 12.৫% ও ১০% ছাড়ের পর একটি দ্রব্য এত টাকায় বিক্রয় করা হলো। ধার্য মূল্য কত? ধার্য মূল্য আমরা জানি না। জানি না ধরে নিলাম ১০০। দেখো যখন মিশ্রতে পাবা ফ্র্যাকশন গুলোকে তখন কি করবা? মিশ্রতে যদি ফ্র্যাকশন গুলো পাও, আচ্ছা আমি এটা বের করে দিচ্ছি কারণ কয়েকটাই তো অঙ্ক করা আছে এখানে না? তো দেখো আমি এটাকে ইসে নিয়ে চলে আসছি। দেখো যদি আমি ১২ মিশ্র আছে ও প্রকৃতি নিয়ে যাই ১২ ১২ ২৪, ২৪ উপরে কত? ২৫/২। এটাকে যদি আমি রেশিও প্রপোর্শন এ নিয়ে আসি তখন কি হয়ে যাবে? এই যে পার্সেন্টেজ ছিল যদি পার্সেন্টেজ তুলি তো নিচে আমাদের 100 লেগে যাবে। ঠিক না? তো যদি কাটি তো কত? ৪ কত? ৪ হয়ে যাবে। তো উপরে ১ নিচে আমাদের ৮। ৳৮ কিনলাম ৳১ ছাড় দিলাম মানে ৭/৮। যদি ১০ এর আমরা যদি ইসে নিয়ে আসি ইউনিট ডিজিটে নিয়ে আসি তো কত হয়ে যাবে? পার্সেন্ট তুললে আমাদের নিচে ১০০ একটা 0 একটা 0 মানে নিচে ছাড় দিচ্ছে এগুলো ১০ ১০ এর উপর কত? ১ ইউনিটের ছাড় মানে ৯ আর এটাই সমান আমাদের কত বলছে? এটার কথা বলছে। তো ৭ ৯ কত? ৬৩। ৭ ৯ ৬৩ আর ৬৩ একইবারে কাটা গেল তো বাঁচলো আমাদের ১০০। এটা দিয়ে গুণ করে দাও তো কত আমাদের? x সমান ৮০০০। ৩ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। না হলে একটু রিপিট করবা। এই টাইপের অনেকগুলো হয়ে গেছে সেইজন্য একটু আমি তাড়াতাড়ি করিয়ে দিচ্ছি। কি সেই ভিডিওগুলো দেখলেই তো বুঝে যাবা। একটি একটি কি বলছে? জামার ধার্য মূল্য এত টাকা এবং বিক্রয় মূল্য এত টাকা হলে ছাড়ের হার কত? ধার্য মূল্য এটা আর বিক্রি করছে এত টাকায়। কতটি ছাড় দিচ্ছে এখানে? টাকায় কতটি ছাড়? ৳৪০ র ছাড়। কার উপরে? এর উপরে।
100% এর উপর কি প্রভাব পড়বে? তো 44 একটা 0 একটা 0 মানে 10%। চলো নেক্সট। কি বলছে? 84 সীমন্তিকা দুটি রেডিও প্রথমটি 2000 টাকায় দরে বিক্রি করে এবং একটিতে 16% লাভ এবং অপরটিতে 16% ক্ষতি। তার সামগ্রিক মূল্য লাভ বা ক্ষতি। তো আমাদের এখানে সামগ্রিক মূল্য লাভ বা ক্ষতি বলেছে। সিপি এবং সেলপি কথা বলছে এখানে। ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের কথা বলছে। 16% লাভ। একে ফ্র্যাকশনে নিয়ে চলে আসো। ফ্র্যাকশনে যদি নিয়ে আসো 16 কে 4 দিয়ে কত আমাদের 4 আর 4 দিয়ে কাটলে আমাদের কত হয়ে যাবে? 25। এটা ফ্র্যাকশন। মানে আমি যদি 25 এ কিনে ক্রয় করে থাকি, বিক্রি করছি কি লাভে, তো এড হয়ে যাবে এটা। কত হয়ে যাবে এটা? 29। এবার কি বলছে 16% ক্ষতি। মানে 25 যদি আমি ক্রয় করে থাকি, তো 4 ক্ষতি করেছি। মানে কত এটা? এটাই তো ঠিক। আশা করি ক্লিয়ার। এবার দেখো, কোনাকুনি গুণ করে দাও। যদি গুণ করি তো 25 একে 25 ঠিক। 25 একে 25 আর 25 25 50 50 আর 2 এ কত আমাদের 52 এটা। আর এদিক থেকে যদি গুণ হয়, আর্টিকেল গুলো সমান করতে হবে। এদিক থেকে যদি গুণ হয় তো 8 25 200 আর 9 25 225। তো 225 যদি হয় তো আমাদের কত বসাতে পারবো? 225 এর 5 হাত থেকে কত? 22 আর 25 25 50। আমি এখানে দেখিয়ে দিচ্ছি। 25 25 50 তো 22 এড করে দাও। তো 2 আর এদিকে আমাদের কত? 7। হ্যাঁ ঠিক 7। তো আমাদের কত হয়ে গেল এটা? এটা হয়ে গেছে 725। ক্লিয়ার? এবার এই দুটোকে সমান করতে হবে। আর্টিকেল গুলোকে সমান করতে হবে। আর্টিকেল গুলো সমান করলে এটা 21 দিয়ে গুণ হয়েছে। তো এটাও 21 দিয়ে গুণ হয়ে যাবে। তো কত আমাদের 9 9 9 কে 9 18। তো হাতের কত থাকলো আমাদের? 18 থাকলো। 2 আর 2 আর আমাদের কত? 4। মানে কত? 42 42 আর 18 তে কত হয়ে যাচ্ছে? 0 আর 5 5 একে 6 এটা। তো 29 দিয়ে যদি আমি একে গুণ করি তো সেমই হবে। এই জিনিসটাই হবে। উল্টাপাল্টা দিয়ে গুণ করা। মানে একে দেখো এটা দিয়ে গুণ করলাম, তো এটাকে এটা দিয়ে গুণ করতে হয়। এটাকে এটা দিয়ে গুণ করলাম, তো এটাকে এটা দিয়ে গুণ করতে হয়। আর্টিকেল গুলো সমান করার সময়। ঠিক? এবার দেখো এদিকে যদি আমি দুটোকে এড করি তো কত? 0 5 আর এটা 7 5 এ 12 12 একে 13 1350 আর এদিকে যদি গুণ হয় তো কত? 18 আর 12। দেখো আমি ক্রয় করলাম এত টাকায় আর কতটি বিক্রি করছি আমি কতটি? কত টাকায়? এত টাকায়। কিনলাম এত টাকায়, বিক্রি করছি এত টাকায়। তো আমাদের কতটির লাভ হচ্ছে বা কতটির ক্ষতি হচ্ছে? তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের কি হয়েছে? ক্ষতি হয়েছে। ১৩৫০ টাকায় কিনে ১২১৮ টাকায় বিক্রি করছি। তো অবশ্যই আমাদের ক্ষতি হয়েছে। কতটির ক্ষতি হয়েছে আমরা সেটা নিব। তো দেখো ১৩৫০ টাকার উপর আমাদের যদি বাদ করে তো কত আমাদের ২ আর ১ চলে আসলো আমাদের। তো ৫ থেকে ২ বাদ তো কত? ৩ ঠিক? আর ৩ থেকে ২ বাদ তো কত? ১ মানে ১৩২ এর ক্ষতি হচ্ছে। 100 এটাই পার্সেন্ট বের করো। একটা 0 একটা 0 কাটা গেল। এখান থেকে আরো যদি ৫ দিয়ে কাটো তো ৫ দিয়ে কাটা যাবে। কত? ২ আর ৫ কে ৫ ১০। ৫ ৭ কত? ৩৫। আর কাটা যাচ্ছে কত আমাদের? ৬। ৩ দিয়ে কাটা যাবে। ৩ তিরিকে আমাদের কত? ৩ ৯ ২৭। ৩ ৪ ১২ ঠিক? ৩ ৪ ১২ আর তো যাচ্ছে না যাবে না সম্ভবত। তো আমাদের বাঁচলো কত? ওপরে ৮৮ নিচে ৯। ক্লিয়ার? তো এটাকে আমাদের দশমিকে নিয়ে আসতে হবে। এতটি কি হলো আমাদের? ক্ষতি হয়েছে। তো যদি আমরা একে নিয়ে আসি, অবশ্যই কোথাও মিস হয়েছে। মনে হয় বিয়োগ করতে বা যোগ করতে দেখো। ৮ ২০০ ২০০ ২৫ ২৫ এর ৫ তো ২২ ২২৫ ৫০ ৫০ ৭২ ঠিকই আছে। ০ ৫ ৭ ৫ এ আচ্ছা সরি এটা ১২ হবে। একটু মিস হয়েছে এখানে যোগ করে দে।
তো দেখো এখানে আমাদের কত 0, 5, 1250, আর এটা আমাদের কত 1218 হয়েছিল, ঠিক? তো কতটির আমাদের হচ্ছে 1250-এর ওপর আমাদের তো বাদ হবে কত 2, আর 1 চলে আসলো তো 3, ঠিক? মানে 32-এর কি হয়েছিল, ক্ষতি হয়েছিল। একটা জিরো কাটা গেল। যদি আমি এখানে কাটি 5 দিয়ে, তো এটা কত 2, আর 5 দিয়ে যদি একে কাটি আমি, তো 5 কে 5 কত 10, 5 5-এ 25, আর তো কাটা যাবে না। তো ওপরে আমরা পেলাম কত 64, 32 আর 2 গুণ হলো 64, আর এদিকে আমাদের 25। এটা আমরা কি দশমিকে দিচ্ছে উত্তরগুলো, ক্ষতিরটা হবে। তো 25 25 কত 50, আর বাঁচলো আমাদের কত 25 25 50, তো আমাদের বেঁচে গেল 14, দশমিক নিয়ে 100 কত 40, তো আমাদের কত বারে চলে যাবে 5 বারে 125, ঠিক? তো এটা আমাদের ক্ষতি হচ্ছে, তো অবশ্যই আমাদের এই অপশনটা রাইট। তোমরা এর আগেরটা করতে পারো। আবার আমরা কত নিলাম 125 নিলাম, বাদ যদি করো তো কত 5 1 চলে আসলো, তো 25 115, আর 0 নিলে একইবারে 6 বারে মিলে যাবে, ঠিক? তার মানে এত পার্সেন্টের ক্ষতি হয়েছিল। আশা করি ক্লিয়ার। একটু লেন্দি হলো এটা। দেখেন আমাদের কি বলছে। এক অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে দ্রব্য ক্রয় এবং উভয় আহ, দ্র- দ্রব্য ক্রয় এবং বিক্রয় উভয় ক্ষেত্রে 20% করে ঠকায়। তার মোট লাভ কত? দেখে নাও, একটা জাল বাটখারা মানে লোক যখন কিনছে তখনও কিন্তু ঠকায়। আমি যদি বলি 100% যখন কিনতে যাচ্ছে তো 20% ঠকিয়ে নিচ্ছে। এবার 100% যখন বিক্রি করতে যাচ্ছে তখনও কিন্তু 20% ও ঠকিয়ে নিচ্ছে, ঠিক? দুটোতেই ঠকাচ্ছে। তো তার মোটের ওপর লাভ কি হবে? তো এই টাইপের যদি এইভাবে যদি করতে যাও তো ডাইরেক্ট বের করে নাও এটাকে, ঠিক? এক্স 100 এই ফর্মুলাটা দিয়ে বের করো না, বাট ফর্মুলা লাগাতে হয় না। দেখো 20% করে ঠকাতে 20 কত হয়ে গেল 40 হয়ে গেল, আর 20 যদি গুণ হতো কত 402, দুটো জিরো বাদ, তো মানে কত 44%। ডাইরেক্ট বের করা যায় এখানে সি নম্বর। তো এখানে বসিয়ে বের করতে পারো যদি নতুন বা প্রথম হয়ে থাকো, তো বা না বুঝে থাকো তো এই টাইপের অঙ্ক আগে যেগুলো বোঝানো হয়েছে সেগুলোতে, ঠিক? এখান থেকে বের করতে পারো। এবং একটা জিরো কাটা গেল কত 4, ঠকাচ্ছে, ঠিক না? 4, তো কত 40, আর এদিকে 2 কে 2 কত 4, 40% লাভ করবে। তো সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। দেখো আমাদের কি বলছে। 5% ক্ষতির পরিবর্তে 5% লাভে বিক্রয় করলে এক ব্যক্তি 5 টাকা বাড়তি পায়। যখনই লাভ বা ক্ষতি বলবে, এই টাইপের অনেকগুলো হয়েছে। যখনই লাভ বা ক্ষতি বলবে তো আমি কি বলেছিলাম? প্লাস করে দাও। তো এটা কত 10%। পাখির মেথডটা আমি বুঝিয়েছিলাম, ঠিক না? 10% সমান কিন্তু 5 টাকা। 1% সমান কত? আর আমি আশা করে চলছি সেই ভিডিওগুলো দেখেছো। 1% এর মান কত এটা? তো 100% এর মান বের করে নিব আমরা। কত 100% এর মান বের করব? দেখো একটা জিরো মানে কত 50, 50 টাকা। এখানে এই নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি। কি বলছে, এক ব্যক্তি একটি দ্রব্য বিক্রি করে 10% ক্ষতি, আর আরো যদি 200 টাকা বেশি দামে বিক্রি করলে তার 5% লাভ। তো লাভ বা ক্ষতি বলছে, আর বাড়তি টাকার কথা বলছে, তখন কি করব? লাভ ক্ষতি বললে লাভ লাভ বলে বিয়োগ, লাভ ক্ষতি বললে যোগ। তো এটা কত 25%। 25% এর মানই আমাদের কত 200 বলছে। 1% এর মান যদি আমি বের করি তো কাটাকাটি করো কত, 1% এর মান বের করলে কত 8, ঠিক না? 100% এর মান তবে কত হয়ে যাবে 8, ঠিক না? দুই নম্বর রাইট। চলো নেক্সট। দেখো আমাদের কি বলছে। একটি দ্রব্য 9,000 টাকায় বিক্রি করলে 12% লাভ হয়। 7,600 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? 9,000 টাকায় যখন বিক্রি করছে 12% লাভ হচ্ছে, তো ক্রয় মূল্যটা বের করবো। এটা তো বিক্রয় মূল্য আছে। যদি ক্রয় মূল্য বের করি তো 12% না, 12 পূর্ণ 1/2 মানে 12.5%। তো 12.5% এর কি হয়ে যায়, ইউনিট ডিজিটে কি হয়ে যাবে, অনুপাতে কি হয়ে যাবে? তো এটাকে বের করলাম। আমরা একটু আগেই বের করলাম 1/কত 12.5% এর বের হলো 1/8, ঠিক না? একটু আগে আমি বের করে দেখিয়েছিলাম। তো এত লাভ হচ্ছে, তো এখানে কি 8 ইউনিট কিনেছে, তার উপরে 1 ইউনিটের লাভ মানে কত 9 ইউনিট। 9 ইউনিট সমান আমাদের কত বলছে 9,000 এর। আর আমরা ক্রয় মূল্য কত 8 ইউনিট,
ক্রয় করলাম ৮ ইউনিটে ১ ইউনিট লাভ হচ্ছে মানে ৯ ইউনিট। তো কত এখানে ৮,০০০ টাকা ক্রয় মূল্য। এভাবে করে বের করতে পারো, আরো ভাবে বের করা যায়। পার্সেন্টেজে বের করে নাও এটাকে, বা এভাবে করে বের করে নিতে পারো যদি এটা বুঝতে অসুবিধা হচ্ছে তো। এটা কিন্তু খুবই শর্টটা। দেখো ১২.৫ বলছে, ১২.৫% লাভ করেছে। মানে ১০০ র মধ্যে ১২.৫% এড করলে কত হয়ে যাবে? ১০০, এটা দেখবা এটাই আসবে। তো এত পার্সেন্টের মান যদি এটা হয়তো ১০০% এর মান কোনটা? তো কাটাকাটি যখন করবা তো একটা 0 উঠে যাবে, এখানে লেগে যাবে। ২৫ দিয়ে যদি এটাকে কাটতে চাও তো এটা কত? ৪ আর ৫ ২৫ ১২৫। তো এটা ৪, আরো যদি আমি যদি ৫ দিয়ে কাটি তো এটা কত? ২ আর ৫ দিয়ে কাটলে এটা ৯। ৯, ৯ কাটা গেল। দেখো ৪ কে ৪ ৮। ৮ কে যদি ১০০০ দিয়ে গুণ করো তো কত? ৮,০০০। তো ক্রয় মূল্য কত আমাদের? ৮,০০০, যেভাবে বের করো। ক্রয় মূল্য ৮,০০০, বিক্রি করছি এত টাকায়। তো শতকরা লাভ বা ক্ষতি কি করব? সেলিং প্রাইস এর আমাদের কথা বলছে। আমি সেইজন্য দুটোই দেখিয়ে দিলাম কি যদি এটাতে সুবিধা হয় তো এটাতে করে নেব। ক্লিয়ার? তো এখান থেকে কতটির ক্ষতি হচ্ছে? ৮,০০০ টাকা ক্রয় করা ছিল আর বিক্রি করছে ৭,৬০০ টাকায়। তো ৪০০ টাকার ক্ষতি। কার উপর এটা ক্ষতি হচ্ছে? ক্রয় মূল্যের উপর ক্ষতি হবে, তবে ৮০০ র উপর ক্ষতি হবে। ৮০০ বলছি কেন? ৮,০০০ কথা বলছি। ৮,০০০, ঠিক না? তো ১০০%। দুটো জিরো, দুটো জিরো, একটা জিরো, একটা জিরো, ৫ ৮ ৪০ মানে ৫% এর কি হয়েছে? ক্ষতি হয়েছে। জি, চলো। দেখো কি বলছে, একটি দ্রব্য ধার্য মূল্যের ওপর ৭২০ টাকা এবং পরপর দুবার ছাড়ের এত টাকা, প্রথম ছাড় এত দিতে। দেখে না, বুঝে নাও এখানে। মার্কেট প্রাইস। মার্কেট প্রাইস আমাদের দেওয়া রয়েছে একটা ৭২০। এখানে একবার ছাড় দেওয়া হয়, তারপরে আবার ছাড় দেওয়া হয়। তারপরে কি করা হয়? বিক্রি করা হয়। যে আমাদের কি বলছে, প্রথম ছাড়টা দেওয়া রয়েছে। এখান থেকে যে ছাড়টা করবে ওটা দেওয়া রয়েছে। দ্বিতীয় যে ছাড় করবে সেটা আমাদের দেওয়া নেই। ওটাকে আমরা ডিফাইন করতে হবে, বের করতে হবে। আর ওটাই আমাদের এখানে উত্তর হবে, ঠিক? আর দ্বিতীয় ছাড়ের পর টাকা কত হয়েছে সেটা কিন্তু আমাদের দেওয়া রয়েছে। এটা টাকার দেওয়া রয়েছে এখানে, ঠিক? তো আমরা এখানে যদি 10% ছাড় করি এটাতে কত টাকা আছে তখন আমরা বের করে নিতে পারবো। দেখো 10% এর কত হয়ে যাবে আমাদের? ৭২। ৭২ যদি ছাড় করি তো কত আমাদের? ৮। আর কত? ১২ থেকে আমাদের ৮ বাদ তো কত? ৪, তো ১ ৬, ঠিক না? এত টাকা 10% ছাড়ে আমাদের যদি করি, বিক্রি করি তো এত টাকা হয়ে যাবে। আবার একটা ছাড় দিয়েছে। প্রথম ছাড়টা তো আমাদের বলে দ্বিতীয় ছাড়টা কত? তো এখানে কত ছাড় হবে? তো এখান থেকে এটাকে বাদ করে নাও। তো আমরা ছাড় ক্যালকুলেট করে নেব এর থেকে। তো এখান থেকে এটাকে যদি বাদ করো তো কি হয়ে যাবে আমাদের? আচ্ছা আমি বাদ করে দেখিয়ে দিচ্ছি। এটা দশমিক আমাদের কি ছিল? এটা ছিল। দশমিক দুটো জিরো এদিকেও নিয়ে নাও। দেখো দশমিকের পর দুটো জিরো নাও, ৪টা জিরো, কোনো ডাজন্ট ম্যাটার। এখানে দশমিক থাকে এই মতো, সব সংখ্যাতেই থাকে। কোনো না, দশমিকের পরে ডবল জিরো লাগাও যেকোনো সংখ্যাতে। ঠিক না? কোনো অসুবিধা নেই। কারণ এটা আমরা ক্যালকুলেট বিয়োগ করার জন্য। দেখো 0, ১০ থেকে ৮ বাদ তো কত? ২। ১ চলে আসলো কত? ৭, ঠিক? ১৪ থেকে ৫ বাদ তো কত? ৯। তো এটা আমাদের ১ চলে আসলো ৬৬০। তো এতটির কি হবে? বে দেখো এত টাকায় আমরা কি করেছিলাম? ছাড় দিয়েছিলাম। আবার এখানে যেটা ছাড় দিলাম তো টাকার কতটি ছাড় হয়েছে? এতটি ছাড় হয়েছে। তো পার্সেন্টেজ আমরা ক্যালকুলেট করতে পারবো এটা থেকে কি এতটির ছাড়, টাকার ছাড়। তো এর মধ্যে কত? ১০০% এর মধ্যে ছাড় কত? তো এই দশমিকটা যদি তুলো তো নিচে আমাদের লেগে যাবে 100। তো এই 100 আর এই 100 তো কাটা গেল। এবার কাটাকাটি করে নাও, তোমার উত্তর হয়ে যাবে। তো এখান থেকে কাটাকাটি ৪ দিয়ে কাটতে পারো। ৪ দিয়ে চলে যাবে যতদূর সম্ভব। ৪ দিয়ে কাটলে ৪ এক্কে ৪, ৪ ছয়ে কত? ২৪, ৪ কে ৪ ৮। ৪ দিয়ে যদি কাটি ৪ কে ৪ ৮, ১, ৪ ৪ ১৬, ১, ৩ ৪ ১২, 0। ঠিক আছে? আরো যে ৩ দিয়ে কাটো, ৩ ৫ ১৫, ৩ ৪ ১২। আরো ৩ দিয়ে কাটো, এটা ৩ দিয়ে কাটা কাটা যাবে। সেজন্য ৩ দিয়ে কাটলাম। কত? ৩ ৬ ১৮, ৩ ৭ ৩ ৮ কত? ২৪, ৩ ১ কে ৩ আর 0। এটা দিয়ে যদি আরো কাটা যাবে, কত দিয়ে কাটা যাবে? ৯ দিয়ে কাটা যাবে। ৯ ৯ কত? ৮১, ঠিক? আর ৯ দিয়ে ৫ ৯ কত? ৪৫, ৬ ৯ কত? ৫৪। ৬ দিয়ে যদি কাটি ৬ এক্কে ৬, বাঁচলো ৩, ৫ ৬ ৩০ মানে ১৫%। কোথায় রয়েছে? এটা ডি নম্বর। দ্বিতীয় ছাড়টা ১৫% ছিল। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। দেখো আমাদের কি বলছে ৯০। একটি দ্রব্য লিখিত মূল্য, লিখিত একটি দ্রব্যের লিখিত মূল্য ক্রয় মূল্যের এত বেশি।
দেখো সিপি আর লিখিত মূল্য মানে মার্কেট প্রাইস। আমি ক্রয় মূল্যটাকে 100% যদি ধরি তো লিখিত মূল্যের 40% বেশি মানে 140। ক্লিয়ার তো? কত ছাড় দিলে 12% লাভ হবে? কত আমি ছাড় দেব তো এখানে কত আমাদের 12% এর লাভ হবে মানে 112। তো এখান থেকে দেখে নাও কত ছাড় দিতে হবে। তো এখান থেকে যদি দেখো তো কত দেখাচ্ছে আমাদের ৮ আর ১ মানে ২৮ এর ছাড় দিতে হবে। ঠিক না? ২৮ তো ৮৮ই তো। ঠিক, ঠিক ২৮। ২৮ এর কি হবে? তো কত ৮ আর ১ আমাদের ২৮। ২৮ এর ছাড় দিতে হবে। কার মধ্যে ১৪০ এর মধ্যে ২৮ এর ছাড় দিলে আমাদের ১২% এর লাভ হবে। একটা জিরো কাটা গেল ১৪, ১৪, ২৮ মানে ২০% গুণ হলে। ঠিক না? ২০% এর ছাড় দিলে ১২% লাভ হবে। আশা করি ক্লিয়ার? চলো নেক্সট। কি বলছে এখানে এক এক ব্যক্তি কোনো বস্তুর ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে 70% লাভ নেয়। যদি সে কোনো ছাড়ই না দিয়ে ধার্য মূল্য বিক্রয় করে তবে তার লাভ কত? দেখো এখানে বলছে ক্রয় মূল্য মার্কেট প্রাইস। ঠিক? এক ব্যক্তি কোনো বস্তুর ধার্য মূল্যের ওপর 10% ছাড় দেয়। ধার্য মূল্যের আমি যদি ক্রয় মূল্যের কথা বলি ক্রয় মূল্য 100%। ঠিক? 10% ছাড় দিয়ে 70% লাভ নেই। যদি কোনো ছাড় না দেয় তখন ছাড় না দেয়, তার লাভ কত হবে? তো আমি যদি কোনো ছাড়ই না দিই ১০০ র মধ্যে, ১০% আগে ছাড় দিচ্ছিলাম, এখন দিচ্ছি না। তো কত হয়ে যাবে ওটা? ১০০/৯০ কোনো ছাড় দিচ্ছি না। ৭০% লাভ পেতাম। কত পেতাম? ৭০%। তো এটাই হবে ১০০ কাটা গেল একটা জিরো করে। এটাকে আরো একভাবে করা যায়। বাট এইভাবেও বেস্ট লাগলো মানে এইভাবে মাইনাস করে দিলাম। ৯ একে ৯ আর বাঁচলো ২। ৩ ৯ এ ২৭। তো আমাদের কত হলো? ১৩০%। তো ৳১০০ কিনেছিলাম, ৳১৩০ বিক্রি করছি। তো কত পার্সেন্টের লাভ হচ্ছিল? কোনো ছাড় না দিলে ৩০% এর লাভ হচ্ছে। ক্লিয়ার? আরো একভাবে করা যায়। বাট আমি এটাই দেখিয়ে দিচ্ছি, অনেক সময়ের কমতি আছে। কি বলছে? ৳১০০ বইয়ের ক্রয় মূল্য, ৳৬০ বিক্রয় মূল্য। তো এই টাইপের করিয়ে দিয়েছি। দেখো এটাতে আমাদের ক্রয় মূল্য বলছে মানে সিপির কথা বলছে। আর এটাতে আমাদের আচ্ছা আমি লিখে দিচ্ছি একটু। সমান আমাদের এদিকে বলছে কি? সেলিং প্রাইস। ২ দিক থেকে যদি আমি কাল্টি খাওয়াই তো আমাদের কি হয়ে যাবে? ৬০/১০০ নিচে চলে আসবে। তো দেখো এখানে আমি কাটাকাটি করছি না, বের করে নিচ্ছি ডাইরেক্ট। তো এটা কত ৪০ এর ডিফারেন্ট হয়েছে। মানে আমি ক্রয় যার সামনে যে আছে তার মান কিন্তু। ক্রয় করলাম ৳৬০ বিক্রি করছি ৳১০০। তো আমাদের লাভ হচ্ছে। কত লাভ হচ্ছে? ৪০ এর লাভ হচ্ছে। কার উপর? ১০০ এর উপর লাভ হচ্ছে। তো একটা জিরো কাটা গেল। পা ২ দিয়ে কাটলে এটা কত? ৫ আর ২ দিয়ে যদি কাটি তো এটা কত? ৩। তো উপরে কত? ৪ ৫ এ ২০ মানে ২০৩। ২০০/৩ এটা লাভ আমাদের। এটা কোন অপশনটা হয়ে যাবে? ২০০/৩ এর অপশন কি হয়ে যাবে? ৩ ৬ ১৮, ৩ ৬ ১৮, ওপরে ২ নিচে ৩। এত লাভ মানে মিশ্রতে যদি আসে। এখানে ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। দেখো আমাদের কি বলছে? পরপর যথাক্রমে সমতুল্য ছাড়। তো দেখো এই ফর্মুলাটা আমি আগেই বলেছিলাম। এটার অনেক ইউজ হয়। সেইজন্য আমি এই ফর্মুলাটা শিখেছিলাম। সরি, দেখে নাও। এটা এটাতে বসিয়ে নাও। তো তোমরা মনে ভাববা কি দুটা করে বসাবা। ১ম দুটো করে নাও আর যেটা হবে তারপরেরটাতেই করে নেবা। দেখো দুটো তো বের করা যায় মুখে, মুখে। কিভাবে? আচ্ছা ছাড়ের কথা বলেছি। আমি একটা বের করে দেখিয়ে দিচ্ছি। ১ম এ ১০ ছাড়, তারপরে দেখো ছাড়ের কথা সমতুল্য ছাড়ের বললে মাইনাস গুলো সেগুলো, ঠিক না? প্লাস তো এখানে আমাদের ছাড় বলছে ১০ মাইনাস ইনটু আমাদের -২০। নিচে আমাদের 100। ক্লিয়ার? একটা জিরো, একটা জিরো কাটা গেল, ২ বাঁচলো। মাইনাস, মাইনাস যদি গুণ হবে তখন কিন্তু প্লাস হয়ে যাবে। ঠিক? এদিকে আমাদের কত? ৩০ মাইনাস আর এদিকে প্লাস আমাদের কত? মাইনাস, মাইনাস গুণ হলো কত? প্লাস হয়ে যাবে ২। তো এদিকে আমাদের পাচ্ছি ২৮% মাইনাস। এবার তারপরে আবার একটা করতে হবে। ২৮% মাইনাস, মাইনাস কত আবার? ২৫%। কারণ এই দুটোর বেরোলো আমাদের কত? ২৮% আবার এটার সাথে। তো প্লাস আমাদের কত? ২৮ এবার মাইনাস ইনটু আমাদের -২৫। নিচে আমাদের কত? 100। তো এই দুটো যদি এড করি তো ৮ আর ৫ এ কত হয়ে যায়? ৮ ৫ এ ১৩, ১৩ ৩ আর ৪ ৫ মাইনাস। ঠিক? আর এদিকে দেখো
25 25 8 বার পড়লে কত 200, 200 কত 0, আর 25 25 দুবার পড়লে কত 50, 50 আর 20 তে আমাদের হয়ে যায় 70। 50 আর 20 আমাদের কত 70, আর দুটো জিরো কাটা যাবে, মাইনাস মাইনাসে গুণ হয়েছিল, যেটা হয়ে গেছিল প্লাস। ঠিক আছে? তো এখান থেকে আমাদের কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। যদি বাদ করো তো আমাদের দেখতে পাবে কত 346%। টোটাল, এটা টোটাল ছাড়, এখানে ডিনোমো রাইট। আশা করি ক্লিয়ার। স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে করে করতে পারো, আমি একটু তাড়াতাড়ি করলাম। দেখো কি বলছে। ধার্য ধার্য মূল্যের দর 10% ছাড়ে একটি দ্রব্য বিক্রি করলে 20% লাভ হয়। 20% ছাড় দিলে লাভ হয়। 20%ই যদি ছাড় দিয়ে দেয় তখন কি লাভ হবে সেটার কথা বলতে চাইছে। দেখে নাও, ধার্য মূল্যের ওপর 10% ছাড় দিয়ে একটি দ্রব্য বিক্রয় করলে 20% লাভ। সিপি মার্কেট প্রাইস, আমি সিপি কে ধরে নিলাম 100% ছিল। এখানে আমি কি করছি 10% ছাড় দিচ্ছি। 10% ছাড় দেওয়া মানে কত 90 হয়ে যাওয়া। তো এর অপর আমি ছাড় দিচ্ছি, তারপরে 20% এর ছাড়টা বের করা হয়ে যাবে। তো 100-র মধ্যে যদি আমি এখানে কি বলেছে, ধার্য মূল্য দর 10% ছাড় দিয়ে একটি দ্রব্য বিক্রয় করলে 20% লাভ হয়। তো আচ্ছা, আমাদের বলেছে লাভের কথা বলেছে, এটা আমাদের লাভ। আর যদি আমি ছাড় করি তো কত, এটা 90। তো এখান থেকে যদি আমি দেখি তো কতটির ছাড় হচ্ছে, 30-এর ছাড় হচ্ছে, ঠিক না? 30-এর ছাড় হচ্ছে। হ্যাঁ। তো আচ্ছা চলো, কোনো অসুবিধা নাই, এটাই আমাদের ঠিক আছে। তো ডাইরেক্ট বের করো। দেখো আমরা ছাড় করছি কত, 10% এর ছাড় করছি আর এত পার্সেন্ট লাভ নিব। তো আমরা ধার্য মূল্যটা এমন ভাবে স্থির করতে হবে তবে, ঠিক না? তো এখানে আমাদের কত 20% লাভ, মানে 120 বাই আমাদের কত এটা। তো এটা তো আমাদের কাটা গেল, একটা জিরো কাটা গেল, ঠিক? 3 দিয়ে কাটলে এটা কত 4, 40। তো এটা কত আমাদের 3। তো আমাদের কত হলো 400/3। এটা আমাদের কি ধার্য মূল্য। এবার আমাদের বলছে, এটা কিন্তু ধার্য মূল্য, এই যে 90%টা দেখছো, এটা কিন্তু এটারই মান রয়েছে ধার্য মূল্য এটা, ঠিক? 20% ছাড় দিলে এর ওপর আমরা কি করব, তখন তো 10% ছাড় দেওয়ার কথা বলছিল, এবার কিন্তু 20% ছাড় দেব। তখন আমাদের লাভ কি হবে, ক্ষতি হবে, সেটা আমাদের ক্যালকুলেট হবে। তো এর উপর যদি আমি 20% ছাড় দিই, আমি কি বললাম কি, জাস্ট সেই সংখ্যাটাকে গুণ 20% ছাড়, মানে 80/100। ক্লিয়ার? সেই সংখ্যাটাকে গুণ করা, 2 ঘর পর দশমিক বসাও, ঠিক? তো দুটো জিরো তো আমাদের কি হলো, কাটা গেল। ৮ × ১৬ ৩ ৮ ২০, ৪ ৮ কত আমাদের হয়ে গেল ৩২, নিচে ৩। তো এটাকে ই করে দাও। তো ৩ একে ৩, 0 ৩ ৬ ১৮, ২ ৫ এটা। এবার আরো দেখো, এখানে 100% আমি লাগালাম না, এই জায়গাটাতে 100% লাগালে একেবারে মানটা চলে আসতো, বা এখান থেকে ডাইরেক্ট বের করে না। দেখো, ক্রয় করলাম ১০০ টাকায়, বিক্রি করছি আমি 106.2/3%। তো কত লাভ, কত লাভ হচ্ছে 6.2/3 এর লাভ হচ্ছে, ঠিক? তো এখানে আমাদের সি নম্বর রাইট। ক্লিয়ার? দেখো 106.2/3 রয়েছে। চলো, সেম ভাবে এটা আগে একটা বুঝালাম, তো আমি ডাইরেক্ট করে দিচ্ছি একটু। এই দুটোকে প্রথম না, তো দুটোকে যোগ করলে আমাদের কত, যেমন সমতুল্য ছাড় আছে, দুটোকে যদি যোগ করো তো কত হয়ে যাবে, আর এই ফর্মুলাটাতে বসিয়ে করবো। ছাড়ের কথা বললে কিন্তু মাইনাস, ঠিক? তো দুটোকে যদি যোগ বসাও, এটা প্লাস, আমি করেই দিচ্ছি, মাইনাস এটা গুণ মাইনাস 20, 35, ঠিক আছে? আর এদিক থেকে 30, 15 15 কত 30, মাইনাস 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 কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তো আমি লিখে দেখাচ্ছি, গুণ করলাম তো দুটো জিরো কাটা গেল, 3 বাঁচবে, তো 3 এখান থেকে বাদ হবে, কারণ প্লাস আছে, এটা মাইনাস আছে, তো বাদ করলে আমাদের হয়ে যাচ্ছে -32। একটা পেয়ে গেলাম। এবার আবার বসাও একবার, -32, আর এদিকে আমাদের কত 25 প্লাস 32, 25 25 কত 50, 0 25 25 75, 75 আর 5 আমাদের কত 80। তো দুটো জিরো কাটা যাবে এখানে 100, ঠিক? তো বাঁচলো কত আমাদের 8, মাইনাস মাইনাস তো প্লাস হয়ে গেছিল, এদিকে যোগ
করো তো কত আমাদের ৭, ৫ মাইনাস আর প্লাস ৮ যদি বাদ হয় তো কত আমাদের ৪৯ মাইনাস, ঠিক। আমি একটু তাড়াতাড়ি করলাম, তোমরা বসে আস্তে আস্তে করে করতে পারো। একই আছে উত্তর। সেম ভাবে পাখির মেথডটা যেটা শিখিয়েছিলাম, দেখো এত পার্সেন্ট আমাদের ক্ষতি বলেছে আর এত লাভ বলেছে, এত টাকা যদি বেশি টাকায় বিক্রি হয় তো। তো আমি কি করলাম, ক্ষতি আর লাভ যখন হয় তো দুটোকে যোগ করে দিতে হয়। এটা কি বলছে 16% হবে, 64-র কথা বলছে। 1%-এর মান কত বলবে তবে, 4-এর কথা বলবে। আর যদি 100%-এর মান বের করি তো কত হয়ে যাবে, 400 হয়ে যাবে। আর এখানে দেখো ক্রয় মূল্যটা চেয়েছিল, 100% হয় ক্রয় মূল্য সবসময়, ক্রয় মূল্যই চাওয়া হয় এটা। দেখো এক ব্যক্তি একটি দ্রব্য বিক্রি করে 20% লাভ করে, সে দ্বিগুণ মূল্য বিক্রি করলে কত লাভ হতো দেখে নাও। আমি কিনলাম 100 টাকায়, বিক্রি করছি আমি কি করছি 20% লাভে, সেল ফি করছি আমি 20 লাভে, মানে 120। দ্বিগুণ মূল্যে, দ্বিগুণ মূল্যে এর দ্বিগুণ করে দাও তো কত হচ্ছে, 240 হয়ে যাবে। 240, 100-র মধ্যে 240-এর যদি হয় তো কত লাভ হচ্ছে, 140%-এর লাভ হচ্ছে। রাইট, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখো কি বলছে। এক দ্রব্য ধার্য মূল্য 900 টাকা, পরপর দুবার 20%, 10% ছাড়ের পর বিক্রয় মূল্য। দেখো এই টাইপের অনেকগুলো করানো হয়েছে, সিরিজ মেথড দ্বারা করানো হয়েছে। 20% ছাড় দিলা, 100-র মধ্যে 20 ছাড়, বা ফ্র্যাকশনে নিয়ে আসতে পারো বা ডাইরেক্ট করতে পারো। 20 ছাড়, 100-র মধ্যে 20 যদি ছাড় হয় তো কত, 80 বাই কত 100, আর 10 ছাড় তো মানে 90 বাই 100, বা এগুলোকে ইউনিট ডিজিটে নিয়ে এসে করতে পারো। 100-র কত হয় 1/10, তো 10 থেকে 1 বাদ করে 9 করতে পারো। তো এটাকে এখান থেকে কাটাকাটি করে নিয়ে আসা যায়। সেই জন্য আমি এটা দেখাই, কারণ কনফিউজ না ক্রিয়েট হয়ে যায়। তোমরা যদি অঙ্ক শিখে নিবা তো আস্তে 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 করে ওই জায়গাটাতে চলেই যাও, কারণ ওই জায়গাটা যেতেই হবে, কারণ সময় লাগে অঙ্কগুলো করতে। তো ওই জায়গাটা যদি ওটা নিয়মে করো, এটাতে ডাইরেক্ট হয় একেবারে উত্তর। দেখো দুটো জিরো কাটা গেল, একটা জিরো একটা জিরো। আচ্ছা এখানে আর একটা জিরো নাই, একটা জিরো একটা জিরো। তো 9, 8 আর 9 যদি গুণ করে, 8 9 কত 72, আর 9 9 কত 18, 8 9 কত 72, 9 9 18, 8, ঠিক। আর 7 9 63, 64, হাতের এক ছিল 64। বি নম্বর, এটা আশা করি ক্লিয়ার। চলো আজকে আমাদের চ্যাপ্টার কমপ্লিট হলো। এখানে 1 কেজির পরিবর্তে 900 গ্রাম দিচ্ছে, তো 1 কেজির সমান আমি কত বলেছিলাম, 1000 গ্রাম। আর এক অসাধু ব্যবসায়ী আছে, কিন্তু সে কি 1 কেজির পরিবর্তে 900 গ্রাম মাত্র দিচ্ছে। তো এখানে 100 গ্রাম ও চুরি করে নিচ্ছে। এই চুরিটাই তার লাভ। কার উপর, 900-র উপর। 100-র উপর কত, 100-র উপর তার লাভের পার্সেন্টেজ কত, দুটো জিরো কাটা গেল। তো 100/9 সমান আমাদের কত হয়, 11/1/9%। বের করতে পারো 100/9 এর ফ্র্যাকশন। আমি বের করলাম এটাকে, সেই জন্য সেই 3টি পার্ট যদি না দেখে থাকো, প্রথমে দেখবা কিন্তু ওটি ভালো করে, খুবই সুন্দর করে ওখানে বোঝানো রয়েছে প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খ। এখানে আমি অনেকটা স্পিডে চলছি, এটাই লাস্ট হলো আজকের অঙ্কর। দেখো এই টাইপের কি করবা, 100টি পেন্সিল বিক্রয় করে এক ব্যবসায়ী 20টি পেন্সিলের বিক্রয় মূল্য লাভ করে। 20টা লাভ করে না 100টা বিক্রি করে। তো মুদ্রা কথা এখানে বলতে চাইছে 80টা পেন্সিলের 20টির লাভ, 100-র মধ্যে কটার লাভ। তো কাটলে কত, 4, 4 দিয়ে কাটলে কত 25, ঠিক। এখানে এ নম্বর আর বুঝে নাও ভালো করে বিষয়টা, এই টাইপের হয়েছে। 100টি পেন্সিলের বিক্রয় করে, 20টি পেন্সিল লাভ করে। তো যদি আমি 100 থেকে 20টা বাদ করি তো কত, 80টা পেন্সিল বাঁচলো, 80টার মধ্যেও 20 লাভ করছে, ঠিক। তো 100-র মধ্যে কত লাভ, তো 25%। আশা করি ক্লিয়ার। তো আজকে এখানে থ্যাংক ইউ। পুরো যারা দেখবা তো পুরো কনসেপ্ট ক্লিয়ার, যে লাভ ক্ষতি তার কোনো রকমের প্রবলেম হবে না তোমাদের। থ্যাংক ইউ। এর পরবর্তীতে পরবর্তী চ্যাপ্টার নিয়ে আলোচনা করানো হবে। যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে তো। আর যারা তো আমার ভিডিও দেখছো তাদের জন্য তো আর কি বলতে পারি, থ্যাংক ইউ।